বেস্ট অফ বাংলাদেশ জার্নালিজম, আমরা এটা উইটনেস করেছি। আবার গত বছরের জুলাইয়ে আমরা ওয়ার্স্ট অফ বাংলাদেশ জার্নালিজম এটাও আমরা দেখেছি। আমাদের হাসান মেহেদি, তাহির জামান প্রিয়, আবু তাহের তোরাব, ওরা মাঠে নেমে তারা জীবন বিলিয়ে দিচ্ছে। আবার একপাল শকুন গণভবনে যে বলছে এদেরকে খুন করছেন না কেন আপা। কি ভয়াবহ একটা সাংবাদিক যে ইয়েকে একটা হেড অফ দ্য গভর্নমেন্টকে বলছে আপনি এখনো এদেরকে কিছু শায়েস্তা করছেন না কেন, খুন করছেন না কেন, ইনসাইটমেন্ট করছে। এটা তো মানে পৃথিবীর ইতিহাসে এটা খুবই মানে নজিরবিহীন। আপনি যদি ইভেন নাজি নাজির হিস্ট্রি যদি পড়েন বা মুসোলিনির ইতালির হিস্ট্রি পড়েন, এগুলো তেমন একটা পাবেন না যে তারা একসাথে হচ্ছে হয়ে বলতেছে যে এদেরকে মারেন, এদেরকে শায়েস্তা করেন, এদের অধিকারটা কেড়ে নেন। আবার অ্যাট দ্য সেম টাইম দেখেন আমার এখানে আমি জানি না মেহেদি মামুন আসছে কিনা, জাহাঙ্গীরনগরের ইউনিভার্সিটির ছোট ভাই, তারা কয়েকজন কত সাংবাদিক ক্যাম্পাসের রিপোর্টার জাহাঙ্গীরনগরের গভীর রাত পর্যন্ত রিপোর্ট করছে বুকে গুলি নিয়ে। চিন্তা করা যায় না কয় টাকা পায় এরা, কয় টাকা আমরা দেই, আসলে কতটুকু মূল্যায়ন করি। এবারে জার্নালিজমের জুলাইয়ের সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে মানে সামনে সম্মুখের সারিতে কারা ছিল একদম আমরা এদেরকে চিনি না, কিন্তু এরা অকাতরে তারা শহীদ হয়েছেন, দেশের জন্য কাজ করেছেন, মানুষের অধিকারের জন্য কাজ করেছেন। এটা চিন্তা মানে আপনি একটা আবু তাহের তোরাব, উনি আসলে যে সুনামগঞ্জ বা নয়াদিগন্তের সুনামগঞ্জ প্রতিনিধি বা জালালাবাদ দৈনিক জালালাবাদের হয়ে ওনাকে আমরা কতটুকুই বা সম্মান দিয়েছি সেই সময়, কিন্তু তারা তো যে ঠিকই পুলিশ গুলি করছে তার পাশে দাঁড়িয়ে, এবং সবচেয়ে ইয়ে হচ্ছে তার কোনো কিন্তু হোস্টাইল এনভায়রনমেন্টে তার যে একটা জ্যাকেট নাই, মাথায় একটা হেলমেট নাই, কোনো ধরনের কোনো সেফটি ইকুইপমেন্ট ছাড়া সামনে দাঁড়িয়ে সে জার্নালিজম করছে। বাংলাদেশের ইতিহাসে এই জার্নালিজমটা আমরা কোনোদিন দেখি নাই। আপনি যদি অন্যান্য জার্নালিজমের হিস্ট্রি নেন, এই যে দাঁড়িয়ে থেকে পাশে দাঁড়িয়ে হাসান মাহিদির যে বর্ণনা হয়েছে, হাসান মাহিদিকে পাশের থেকে গুলি করা হয়েছে। সে ভাবছিল যে পুলিশের এই সাইডের থেকে যদি সে রিপোর্টিংটা করে তাহলে সে বুঝি সেফ হবে, কিন্তু পুলিশই তো ঘাতক। কি ভয়াবহ। এবং আপনি এরা হোস্টাইল এনভায়রনমেন্টে দাঁড়িয়ে থেকে রিপোর্ট করেছে। প্রত্যেকটা আজকে যারা আহত হয়েছেন তারা সবাই হোস্টাইল এনভায়রনমেন্টে ছিলেন, দাঁড়িয়ে থেকে আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন। যখন আমরা দেখেছি তাদের রিপোর্টটা কেউ নিচ্ছে না, তারা অনলাইনে ছেড়েছেন, অনলাইনে যাচ্ছে না, আমেরিকায় পাঠাচ্ছেন, আমেরিকার থেকে তার ভাই ওইটা অনলাইনে ছেড়ে দিচ্ছে। আমার মনে আছে আমি এপিতে আছি, আমাকে একজন এসে বললেন যে ভাই এই পুলিশ কিন্তু এপিসি ইউজ করছে, ইউএনের এপিসি, ইউএনের মার্ক দেওয়া এপিসি পুলিশ ইউজ করছে। ভয়াবহ জিনিস। মানে আপনি ইউএনের পিস কিপিংয়ে আপনি যে এপিসি যেটা যায় পিস কিপিং রোলে যেটা রোল প্লে করে, যেখানে দায়িত্বে আমরা পাঠাই, তাকে ইউজ করা হচ্ছে একটা দেশের জনগণকে শায়েস্তা করার জন্য, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য।